15ই ফেব্রুয়ারি রবিবার। ঈশ্বর লাভ মানে ঈশ্বরে পরিবর্তিত হওয়া। প্রমাণ বিশ্বব্যাপীতে। শ্রী জীবনকৃষ্ণের অন্তরে ফোটার জন্য দরকার কেবল মনুষ্য দেহ। ধর্মে ভেলকি নেই। সাধুর দেহ নারীর সান্নিধ্য ও দান গ্রহণ সহ্য করে না। শ্রীরামকৃষ্ণ ঈশ্বর দর্শনই মানুষের জীবনের উদ্দেশ্য। শ্রী জীবনকৃষ্ণ: দেখ, ঠাকুর ঈশ্বর দর্শন আর ঈশ্বর লাভ এক কথা বলে গেছেন। ঈশ্বর লাভ মানে ঈশ্বরে পরিবর্তিত হওয়া। এইখানেই কি এর শেষ? না, মানুষটা যে ঈশ্বর হল তার প্রমাণ সদা জানানাং হৃদয়ে সন্নিবিষ্ট হওয়া, অর্থাৎ জগৎব্যাপী হওয়া। আবাল বৃদ্ধ বনিতা অসংখ্য নরনারী তাঁকে দেখবে স্বপ্নে, জাগরণে, ধ্যানে ও ট্রান্সে। আচ্ছা, ঠাকুর জগৎব্যাপী হয়েছিলেন কিনা? হ্যাঁ, বলে নিন ওইটা। হ্যাঁ, এই যে ঠাকুর বলেছেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য। হ্যাঁ, এখানে উনি বলছেন ঠাকুর ঈশ্বর দর্শন আর ঈশ্বর লাভ এক কথা বলে গেছে। হ্যাঁ, হতে পারে, কিন্তু ঈশ্বর লাভ মানে ঈশ্বরে পরিবর্তিত হওয়া। ঠাকুর ঠিক কি বলতে চেয়েছেন আমরা এখনো জানি না। ঠাকুরের কাছে ঈশ্বর লাভ কি ছিল? হয়তো জগৎব্যাপীত্বই ছিল, কিন্তু আমরা তা জানি না। জীবনকৃষ্ণ এটাকে ভাঙছেন, ভেঙে বলছেন। কেন বলছেন? কারণ যারা এতকাল ঠাকুরকে নিয়ে চর্চা করেছে তারা ওইটুকুই ধরে রেখেছে, ভেতরে ভগবানকে দেখতে হবে, ব্যাস এইটুকু। বাঁকাচা যারা যাচ্ছে তাদের ওইরকম ধারণা যে আমার ভেতরে অনুভূতি হবে, আমি দেখব। ঈশ্বর লাভ যে জগৎব্যাপীত্ব, এইটা তাদের মাথায় আসেনি। সেইটা উনি ভাঙছেন যে না, একা ঈশ্বরে কেউ পরিবর্তিত হয় না। ঈশ্বর তো এই জগৎ। তাহলে এইখানেই কি শেষ? না, মানুষের ঈশ্বর হলো তার প্রমাণ ওই জগৎব্যাপী হওয়া। কিভাবে এবার জগৎব্যাপী হবে? সমস্তই আবাল বৃদ্ধ বনিতা, মানে জগতের মানুষ তাকে দেখবে স্বপ্নে, ধ্যানে, ট্রান্সে, জাগ্রতে, বিভিন্ন অবস্থায় তাকে দেখবে। তাইটা প্রমাণ। ঠাকুর জগৎব্যাপী হয়েছিলেন কি না? না, প্রমাণ পাই না। হ্যাঁ, কি করে হবে? ঠাকুরের সময় যতটা হবার ততটা হয়েছে, এবং ঠাকুর ভবিষ্যৎটা বলে দিয়ে গেছে। ভবিষ্যতে কি হতে চলেছে সেইটা বলে দিয়ে গেছে। এবার জীবনকৃষ্ণ এসেছেন, তিনি আবার তার যা হয়েছে এবং সেটা জগৎব্যাপী হয়ে গেল যখন, তিনি নিজেকে ছেড়ে দিলেন যে আমার কথাটা তোরা ছেড়ে দে, আমার ডেস্টিনি আলোচনা করিস না, ছেড়ে দে, আমি ডেস্টিনি নিচ্ছি না। কেন? কারণ এখন জগৎব্যাপীত্ব এসে গেছে। আবার এরপর কি হবে উনি বলছেন, উনি কিন্তু কোনো ফোরকাস্ট করেননি। ওই একটা ফোরকাস্ট ছিল যে আমার মাথায় যা উঠেছে জগতের মানুষের মাথায় তাই উঠবে, অর্থাৎ ব্রহ্মত্ব প্রকাশিত হবে। মানুষের মাথায় ব্রহ্মত্ব প্রকাশিত হবে, কোনো নাম থাকবে না, রূপ থাকবে না, একক মানুষের অস্তিত্ব থাকবে। কারণ ব্রহ্মত্ব প্রকাশিত হওয়া মানে তার সব ডাইমেনশন কেটে গেল, সে মুক্ত। যে মুক্তির জন্য মানে তাবৎ কাল থেকে আমরা ভাবছি কবে মুক্তি, কবে মুক্তি, কিসে মুক্তি, জানি না মুক্তি কি। সেই মুক্তি হচ্ছে ব্রহ্মত্বে, সেইটা ফুটবে মানুষের মাথায়। আচ্ছা, ঠাকুর জগৎব্যাপী হয়েছিলেন কি না? জনৈক বন্ধু: কই, তার প্রমাণ তো আমরা পাই না। শ্রী জীবনকৃষ্ণ: হ্যাঁ রে, ঠাকুর ইউনিভার্সাল ম্যান ছিলেন না। আর আমি যে ইউনিভার্সাল ম্যান তার প্রমাণ ইউনিভার্সই দিচ্ছে। আচ্ছা, বলতে পারিস, আমায় লোকে না দেখে, আমার কথা না শুনে কি করে তারা তাদের স্বপ্নে, জাগ্রতে প্রভৃতি অবস্থায় আমায় দেখে? এক ঘর লোক নিস্তব্ধ হয়ে বসে আছে। আবার শ্রী জীবনকৃষ্ণ বলতে লাগলেন, শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার ছাঁচ সে তার দেহেতে তৈরি করে। না, আরও আগে যা, মাতৃগর্ভে প্রাণের বীজে আমার ছাঁচ নিয়েই আসে, তাই তারা দেখে। এই কথাগুলো শুনে মানুষের মনে হতে পারে যে তো বড় অহংকারের কথা উনি বলছেন, ওনার ছাঁচ নিয়ে শিশু জন্মায়। ঠাকুর ইউনিভার্সাল ম্যান, বিশ্বজনীন হননি, তিনি হয়েছেন প্রমাণ, জগৎ দিয়েছে, তার ছাঁচ নিয়ে শিশু জন্মাচ্ছে। এগুলো যদি কোনো মানুষ এমনি শোনেন, হঠাৎ করে শোনেন, তার মাথায় হঠাৎ আঘাত লাগতে পারে যে এই ভদ্রলোক তো ভীষণ অহংকারের কথা বলেছেন,
না, বলছেন না। তার কারণ হচ্ছে তিনি তার এই ব্যবহারিক জগতের যে উপস্থিতি সেটা বলছেনই না। আত্মিকে তো এক ছাড়া দুই নেই, একই আছে। ওই একের রূপটার কথা তিনি বলছেন। শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তার নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার ছাঁচ সে তার দেহতে তৈরি করে, অর্থাৎ ব্রহ্মের যে রূপ সেই রূপ তৈরি হয় কোথায়? মাতৃগর্ভে, প্রাণের বীজে। বীজই তো দেহটা পায়, বীজ থেকেই এত বড় দেহ। সেই বীজের রূপটা থেকে যায়। আমরা যদি এটাকে এইভাবে ভাবি যে জিনে থেকে যায়, মানুষের জিনে এই রূপটা থেকে যায়, উনি বলতে চেয়েছেন। পরে অবশ্যই সব কথা থেকে তিনি একদম সরে গেছেন, রূপ আর থাকছে না। এটা 59 সাল পরে তিনি নাম রূপ কেটে দিচ্ছেন। এখনো রূপের আলোচনাটা চলছে, ঠিক আছে? এটা না বললে যারা হঠাৎ শুনবেন তাদের মনে হতে পারে যে এ তো খুব অহংকারের কথা। না, অহংকার নয়, অহংকারটা ছিলই না। জগৎব্যাপিত্বের কথা তিনি যখন বলছেন সব মানুষের হবে, সব মানুষ ব্রহ্ম, তখন সেখানে আর অহং নেই। নিজের নামটাকে যথাসাধ্য সরিয়ে রেখে গেছেন, নিজের স্থূল জগতে নিজের উপস্থিতিকে তিনি যথাসাধ্য কেটে রেখে গেছেন, কোথাও তিনি নিজের নাম ব্যবহার করতে দেননি। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এখানে অহংকারের প্রশ্ন নেই। আর এটা একদম নিজেদের গণ্ডির মধ্যে বসে আলোচনা হচ্ছে, সেইখানে তিনি বলছেন, জগতে তিনি বলতে যাননি। শ্রীরামকৃষ্ণ, দেখি একজন ছোট লোক পানা ঠেলে জল নিচ্ছে আর হাতে তুলে একবার দেখছে। যেন দেখালে পানা না ঠেললে জল দেখা যায় না, কর্ম না করলে ভক্তি লাভ হয় না, ঈশ্বর দর্শন হয় না। শ্রীজীবনকৃষ্ণ, ঠাকুর তার এই অনুভূতির কি ব্যাখ্যা দিলেন বল দেখি? আর যেই দেখলাম ঠাকুর এই দেখেছেন, অমনি আমার অনুভূতির আলোয় তাকে ব্যাখ্যা করলাম। ওহ ছোট লোক, যার অহং ছোট হয়ে গেছে, যার অহং নাশ হয়ে গেছে, ভগবান, সেই ভগবান যদি পানা কি না মানুষের মাথায় যে কামনা বাসনা রূপ পানা অর্থাৎ আবরণ থাকায় জল ব্রহ্মবাড়ি দেখতে পাচ্ছে না, তা যদি তিনি সরিয়ে দেন তবে জল দেখা যায়। ঘরে তোরা এমন কেউ আছিস যে সমুদ্র কিংবা নদী কিংবা পুষ্করিণী দেখিসনি স্বপ্নে? তোদের সকলের সেই অনুভূতি আছে। এখন বুঝতে পারছিস স্বপ্নে জল দেখা কি জিনিস? ভগবান পানা না সরালে তো আর জল দেখতে পাসনি। দেখো, এর কি আর ব্যাখ্যার প্রয়োজন আছে? আমার তো মনে হয় এর আর ব্যাখ্যার প্রয়োজন নেই। মাথায় যখন সমুদ্র দেখছি, স্বপ্নে যখন সমুদ্র দেখছি, কোনো আবরণ তো থাকছে না, পানা টানা কিছু থাকছে না, সব সরে গেছে। উনি যে বলেছিলেন মেমব্রেনটা সরে যাবে, তা সরে গেছে। এমন মানুষ আছে নাকি যে স্বপ্নে জল দেখেনি? আমার মনে হয় কেউ নেই এরকম, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে স্বপ্নে জল দেখেনি, যে স্বপ্নে পুকুর, দিঘি, খাল, বিল, নদী, নালা, সমুদ্র দেখেনি। এরকম কেউ নেই, জগতে লোক পাবে না। জগৎ ব্যাপিত্বের এর থেকে বড় কথা আর হতেই পারে না। এমন মানুষ নেই যে স্বপ্নে এটা দেখেনি। তার মানে পানাটা সরে গেছে, মেমব্রেনটা সরে গেছে। শ্রীরামকৃষ্ণ, ছেলে ভূমিষ্ঠ হয়ে কাঁদে, কেন কাঁদে? এই বলে কাঁদে, কাহায়ে কাহায়ে, এ কোথায় এলুম? ঈশ্বরের পাদপদ্ম চিন্তা করছিলাম, এ আবার কোথায় এলুম? শ্রীজীবনকৃষ্ণ, হ্যাঁ বাবা, এই কান্না আর থামে না যতদিন না কান্না হাসিতে রূপান্তরিত হচ্ছে। সে কখন? যতদিন না শরীরের পাদপদ্ম অর্থাৎ পরম পদ লাভ হচ্ছে। হ্যাঁ, মানে দেহ নিয়ে এসে জন্মায়। দেহের আগে কি ছিল? গর্ভে ছিলাম, যোগে ছিলাম। মাতৃগর্ভে মানুষ যোগেই থাকে, জলের মধ্যে। সে খায় না, তার কোনো বাইরের কাজ নেই, তার ইন্দ্রিয়ের দ্বার খোলেনি, অথচ প্রাণ আছে। ওই অবস্থাটা একটা অদ্ভুত অবস্থা, তো আমাদের ধারণায় আসে না। অথচ আমরা সবাই সেই অবস্থাটা পার করেই জন্মেছি, তাই না? আমরা সবাই যোগেই ছিলাম।
যোগ থেকে ভোগে এলে তো কান্না পাবি। ভোগ মানে দুর্ভোগ, ভোগ তো শুধু ভোগ হয় না, তোমাকে সুখ নিলে দুঃখটাও নিতে হবে, একেবারে অবশ্যম্ভাবী। একই সেল, সুখ আর দুঃখের সেল এক। সুতরাং যে মুহূর্তে জন্মানো হলো, অথচ আমার ইচ্ছের বিরুদ্ধে, মাতৃগর্ভে ভালোই ছিলাম। মানুষ মাকে এত ভালোবাসে কেন? কারণ ওই মাতৃগর্ভে সে যোগেছিল, এই দেহটার মধ্যে যোগ ছিল। এমনি এমনি মায়ের প্রতি টান হয় না। যখন সে মাতৃগর্ভে ছিল সে যোগে ছিল। সে সবসময় এটা ফ্রয়েডিয়ান সাইকোলজি, সবসময় মানুষ আবার ওই মাতৃগর্ভেই ফিরতে চায়। দেখবে খুব শঙ্কিত মানুষ ঘুমিয়ে পড়েছে, সে গুটি সুটি হয়ে এমন করে শোয় না, পাটাকে ভাঁজ করে বুকের কাছে এনে, হাত দুটোকে ভাঁজ করে বুকের কাছে এনে, ঠিক মায়ের গর্ভে শিশু যেভাবে থাকে সেই চিহ্নটা তৈরি হয়ে যায় শরীরে। অজ্ঞাত সারে মানুষ ওই অবস্থাটাই ফিরতে চায়, যোগে ফিরতে চায়, অথচ সে ভোগে এসেছে, তাই জন্য সে কাঁদে। আবার যখন সে যোগটা পায় ফিরে, বিশাল দেহ হয়ে গেছে, আবার সে যোগ ফিরে পাচ্ছে। মাতৃগর্ভে আর যেতে হচ্ছে না, তার আগেই দেহে যোগ পাচ্ছে, তখন তার আনন্দ, তখন হাসি, কান্না হাসি একই সেল। যেখান থেকে কান্না হচ্ছিল সেখান থেকে হাসি। শ্রীরামকৃষ্ণ, আমি এই কুলটি খাই, কাঁটায় আমার কি কাজ? শ্রী জীবনকৃষ্ণ, এই দেখ না, আমি তোদের সকলের কুল খেয়েছি। তোরা সবাই মনুষ্য কুলে ছিলি, তোদের দেহে উদয় হয়ে আমি তোদের ঈশ্বর কুলে তুলে নিলাম। আর সে কথা আমি বলছি না, বলছিস তোরা। মানুষের যত দোষ ত্রুটি থাক না কেন, আমার সেসব দেখার প্রয়োজন নেই, শুধুমাত্র একটি মনুষ্য দেহ পেলেই হবে। বলে নেবেন? হ্যাঁ, বলে দিচ্ছি। বলছেন, আমি কুলটি খাই, কাঁটায় আমার কি কাজ, ঠাকুর বলছেন। উনি কিন্তু এই কথাটা একদম অন্যভাবে তুললেন। কুল খেলাম মানে তোদের কুল খেয়ে নিলাম, তোরা মনুষ্য কুলে ছিলি, ঈশ্বর কুলে তুলে নিলাম। কিছু দরকার নেই, একটা মানুষের শরীর হলেই হলো। এরপরেও আমরা কিন্তু পাঠ যখন আলোচনা কালে আমরা কি করি, বারবার ওই নিজেদের অপ্রাপ্তিগুলো, বাধাগুলো ভাবতে থাকি। এইটা সরে যেদিন যাবে সেই দিন আমাদের কিন্তু এই কথাটা পুরোপুরি বুঝতে সুবিধে হবে। মনুষ্য কুলে ছিলি, তোদের দেহে উদয় হয়ে আমি তোদের ঈশ্বর কুলে তুলে নিলাম। মানে তো মনুষ্য দেহ মানুষের দেহটা বটে, কিন্তু কুল ঈশ্বরের। ঈশ্বরের কুল মানে কি? ঈশ্বরের তো একটাই কুল হতে হবে, 10টা তো নেই। বিভিন্ন গোত্র, জাতি, পরিচয় এসব মিথ্যে, মানুষ মাত্রই ঈশ্বর। সুন্দর। মাস্টার স্বগত, হায়, কে যেন টেনে আনলে। শ্রী জীবনকৃষ্ণ, তা ঠাকুর বলরামবাবুর বাড়িতে বসে সেইখান থেকে মাস্টারকে আকর্ষণ করলেন, আর মাস্টারমশাই চলে এলেন নাকি? একদম তা নয় বাবা, ঠাকুর বাইরে, আবার ঠাকুর মাস্টারমশাইয়ের সহস্রারে আকর্ষণ সেখানে। ধর্মে কোনো ভেলকি নেই বাবা। ঠাকুর বললেন, এই বেটা চলে যাও, আর মাস্টারমশাইও চলে এলেন তা নয়। প্রমাণ তার? ওই তো দেখ না, ঠাকুর বলছেন মাস্টারমশাইকে দেখে, তুমি যে এখন এলে, স্কুল নাই। হ্যাঁ, কে যেন টেনে আনলে, মাস্টার বলছে। আকর্ষণ তো মাথায়। আর কিরকম বলছেন, ধর্মে কোনো ভেলকি নেই বাবা। সত্যি, কিন্তু এখনো ধর্মে মানুষ ওই অলৌকিকত্ব খোঁজে, আমরাও খুঁজি। হঠাৎ হয়ে যাবে, একটা ভেলকি হয়ে যাবে, মিরাকেল হয়ে যাবে। না, মিরাকেল বলে কিছু নেই, পৃথিবীতেই নেই। আসলে মিরাকেল কি বলতো? যেটা আমি জানি না সেটা হঠাৎ ঘটলো, তাকে মিরাকেল বলে।
মিরাকেল হিসেবে মানে কত কিছু যে লেখা হয়েছে যেটা মিরাকেল, আসলে এটা মিরাকেল নয়। তারপর দেখানো হয়েছে 100 Years of Solitude-এ মার্কেস লিখছেন যে চরিত্রটি প্রথম তার বাবা তাকে বরফ দেখাতে নিয়ে গেল, জিপসিরা বরফ এনেছিল। তার মানে কি বহির্বিশ্বে সেটা আছেই, কিন্তু সেই মাহমুদ অধিবাসীরা তারা তখনও বরফ দেখেনি। তাদের কাছে বরফ একটা মিরাকেল। আসলে বরফ তো মিরাকেল নয়। বরফ দেখতে কোথাও যেতে হবে না, আর একটু এগিয়ে গিয়ে দক্ষিণ মেরু চলে গেলেই বরফ। কিন্তু তারা সেটা জানে না। যা দেখিনি সেইটা হঠাৎ দেখতে পাওয়াটা মিরাকেল মনে হয়। আসলে মিরাকেল বলে পৃথিবীতে কিছু নেই, সাদা কথা। আর মাস্টারমশাইয়ের এই আকর্ষণ, এর মধ্যে কোনো ভেলকি নেই। তার মাথায় আকর্ষণ তৈরি হচ্ছে। ঠাকুর বলছেন তুমি যে এলে স্কুল নাই। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের দিকে চাহিয়া বলিয়া উঠিলেন একটা কথা, এই একটি দেহি আর ও একটি জগৎ। শ্রীজীবন কৃষ্ণ ঠাকুরের যে দ্বৈতবাদের ধর্ম, ঠাকুরের এ কথাতেও স্পষ্ট। নিজেকে দেখিয়েই উনি নরেন্দ্রের দিকে চেয়ে জগৎ দেখছেন, অর্থাৎ উনিও আছেন, নরেনও আছে। নরেন কই? আছি আমি। দেখ, ঠাকুরের বিশ্বরূপ দর্শনের কথা ভাব। তাই বাল্মীকিকে মরা মন্ত্র জপ করতে দিয়েছিল। এর একটা মানে আছে, ম মানে ঈশ্বর, রা মানে জগৎ। তার নিজস্ব অনুভূতি কোথায়? জগতের মানুষ যদি তাকে অন্তরে দেখত, তাহলে ঠাকুর আর এ কথা বলতে পারতেন না। আর সেই জায়গায় আমাদের কথা ভাব, তোরা আমায় অন্তরে দেখলি আর আমি বললাম আমিই আছি। এটা কত বড় বাস্তব বল দেখি। হ্যাঁ, ঠাকুরের তো আমি একটি ও একটি, মানে নিজে আছেন আর জগৎ আছে। এই যে কথাটা ঠাকুর বলে গেলেন, দ্বৈতবাদ, জগৎকে আলাদা করে ফেললেন, আমি আর জগৎ আলাদা, এটাই তো ঠাকুর বলেছেন। সেখানে আমরা কি জানছি যে না, আমি আর জগৎ আলাদা নয়, আমি এই জগৎ, আমি জগৎকে রিফ্লেক্ট করে তার মধ্যে বসে আছি। জগৎ আমার তৈরি, এই দেহ দিয়ে তৈরি, একভাবে তাও বটে, দেহ দিয়েই তৈরি। কেন? দেহের ইন্দ্রিয় গুলো এই জগৎকে অনুভব করছে। সুতরাং এই দেহ থেকে বিক্ষিপ্ত জগৎ, তার মধ্যেই আমি বসে আছি, আমার তৈরি। এই কথা আমরা বলছি না, সেই বেদে বলা আছে, মাকড়সার জাল, তার মধ্যে মাকড়সাটা বসে থাকে, নিজের দেহের রস দিয়ে জাল তৈরি করে তাতে বসে থাকে। আমরাও তাই করছি, দেহের রস থেকেই জগৎ তৈরি হয়েছে, তাতে বসে আছি। সুতরাং আমিও জগৎ এক, আলাদা নই, এই একটা দিক দিয়ে বলা যায়। আবার উনি যেটা বলেছেন সেটাও বলা যায় যে আনন্দ কোথায়, বিশ্বব্যাপীতে আনন্দ কেন? আমার এই দেহটা থাকবে না, আমি অমর হতে চাই, আমি আর জগৎ যদি এক করি, আমি অমর হতে চাই, আমার এই দেহটা থাকবে না, কিন্তু জগৎ শাশ্বত, জগৎ থাকবে, তাই না? এখানেই তো অমরত্ব। আমি আর জগৎ এক, আমার দেহ ভেঙে গেলেও কোনো ক্ষতি নেই, যাক, দেহের উৎপত্তি হয়েছে, বিলয় হবে, যাক, জগৎ কিন্তু শাশ্বত। আমি যদি এই জগতের সঙ্গে এক হই, তাহলে সেই জগতে তো আমি থাকছেই, দেহ গেলেই বাকি, এলেই বাকি, আমিটা তো চৈতন্য, সে তো জগতে থাকছেই। কারণ জগতের তো কোনো লয় নেই, জগতের উৎপত্তিও নেই, লয়ও নেই। এইখানেই অমরত্ব। অমরত্ব জগৎ ব্যতীত ছাড়া কোথাও পাওয়া যাবে না, মাথা খুললেও পাওয়া যাবে না। কি সুন্দর ভাবে খালি এত বড় আনন্দের কথা উনি জানিয়ে গেছেন। তাহলে মানে আমি ওনার ওই ইচ্ছে করেই, উনি যেখানে ঠাকুরকে একটু সমালোচনা করে বা একটু ক্রিটিক্যালি বলছেন, সেই জায়গাগুলো আমি বাদ দিচ্ছি, কারণ ওটা উনি বলেছেন, আমরা ও কথা নিয়ে আলোচনা আর করবো না। কারণ আমাদের কাছে ঠাকুর যেখানে আছেন সেখানেই থাকবেন, সেটা ওনার কাছেও ছিল। এগুলো বোঝানোর জন্য উনি এই কথাগুলো বলতেন, নিশ্চয়ই শুনবো, কিন্তু এটা নিয়ে আলোচনা প্রয়োজন নেই। আমরা বরঞ্চ ওটাকে ছাড়িয়ে আমরা কি পেয়েছি সেই দিকে চলে যাবো। আচ্ছা, টুকুন আজকে এই অবধি থাকুক।